হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তাহলে আমাদের প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করানো হয়। তো আজকে প্রথম কোশ্চেন আলোচনা করছি। দেখো, কোশ্চেন নম্বর 1। 2025 সালে এপ্রিল পর্যন্ত ভারতে মোট টেলিফোন সংযোগ কত কোটির বেশি বেড়েছে? অপশন এ 80 কোটির বেশি বেড়েছে, অপশন বি 90 কোটি টাকা, অপশন সি 100 কোটি টাকা, অপশন ডি 120 কোটি টাকা। তাহলে ইন জেনারেলি কি বললাম কথাটা আমাদেরকে? 80 কোটি টাকা না, 90 কোটি টাকা না, 100 কোটি টাকা না, 120 কোটি টাকা হচ্ছে হ্যাঁ। তাহলে ইন জেনারেলি বললাম হচ্ছে কি 2025 সালে এপ্রিল পর্যন্ত ভারতে মোট টেলিফোন সংযোগ কত কোটির বেশি বেড়েছে? অপশানে 120 কোটি টাকা বেড়েছে, হয়েছে 120 কোটি টাকা বেড়েছে। তাহলে দেখো, টেলিকম সম্প্রসারণের কারণে ভারতে 120 কোটিরও বেশি টেলিফোন সংযোগ রয়েছে। চলো, আনুমানিক ভোক্তা মূল্য সূচক সিপিআই এফওয়াই ফিনান্সিয়াল ইয়ারে 2025-26 মূল্যস্ফীতির হার প্রায় কত? অপশন এ 1.7%, অপশন বি 2.7%, অপশন সি 3.7%, অপশন ডি 4.7%। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে ভোক্তা মূল্য সূচক সিপিআই ফিনান্সিয়াল ইয়ার 2025-26 আমাদের যে মুদ্রাস্ফীতির যে হার, সেটা হচ্ছে আমাদের প্রায় 3.7%। তাহলে আমাদের কি উত্তর হবে বলো? আমাদের এখানে উত্তর হবে 3.7% হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং নীতি লক্ষ্যমাত্রা মাথায় রেখে সিপিআই 3.7% অনুমান করা হয়েছে। ওকে, চলো। এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন রাজ্যের দক্ষতা উন্নয়নের জন্য 109.97 মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে? তাহলে কি হয়েছে না, আমাদের কোন রাজ্য আমাদের এডিবি রাজ্যের দক্ষতা উন্নয়নের জন্য 109.97 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? অপশন এ গুজরাটের করেছে, অপশন বি রাজস্থান করেছে, অপশন সি ওড়িশার করেছে, অপশন ডি পশ্চিমবঙ্গ করেছে। তাহলে আমার এখান থেকে রাইট অ্যান্সার কি হবে না, আমার এখান থেকে রাইট অ্যান্সার হবে গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা আমাদের রাজ্যের দক্ষতা উন্নয়নের জন্য 109.97 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে। কি করেছে না, 109.97 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে। তাহলে গুজরাট কি না, এডিবি গুজরাটকে দক্ষতা ভিত্তিক শিক্ষা ও প্রতিষ্ঠানের জন্য ঋণ মঞ্জুর করেছে। তাহলে কিসের জন্য মঞ্জুর করেছে? দক্ষতা ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ঋণ মঞ্জুর করেছে। ভারতের বায়ু শক্তি স্থাপিত ক্ষমতা আনুমানিক কত মেগাওয়াটে পৌঁছেছে? অপশন এ 20,038 মেগাওয়াটে, অপশন বি 30,038 মেগাওয়াটে, অপশন সি 40,038 মেগাওয়াটে, অপশন ডি 50,038 মেগাওয়াটে। তাহলে ইন জেনারেলি মনে রাখবে কি, ইন জেনারেলি মনে রাখবে ভারতের বায়ু শক্তি স্থাপিত ক্ষমতা যেটা হয়েছে সেটি আমাদের অপশানে 20,038 মেগাওয়াটে গেছে না, অপশন বি 30,038 মেগাওয়াটে গেছে না,
অপশান সি 40,038 মেগাওয়াটে গেছে, না। অপশান ডি 50,038 মেগাওয়াটে গেছে, উত্তর হবে হ্যাঁ। তাহলে ইন জেনারেলি বলবো কি, যে ভারতের বায়ু শক্তির ক্ষমতা 50,038 মেগাওয়াট অতিক্রম করেছে, একটি সবুজ মাইল ফলক চিহ্নিত করেছে। তাহলে আমাদের কি বায়ু শক্তির যে ক্ষমতা, মানে যে এয়ার থেকে যে এনার্জি তৈরির যে ব্যাপারটি থাকে, সেই এয়ার থেকে এনার্জি তৈরির ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, ভারতের ওষুধ শিল্প আয়তনের ভিত্তিতে বিশ্বব্যাপী কোন অবস্থানে রয়েছে? অপশান এ প্রথম অবস্থানে রয়েছে, অপশান বি দ্বিতীয় অবস্থানে রয়েছে, অপশান সি তৃতীয় অবস্থানে রয়েছে, অপশান ডি চতুর্থ অবস্থানে রয়েছে। তাহলে এখানে আমার যে উত্তরটা হলো কি, ভারতের ওষুধ শিল্প আয়তনের ভিত্তিতে বিশ্বব্যাপী কোন অবস্থানে রয়েছে? প্রথম না, দ্বিতীয় না, তৃতীয় ইজ দ্য রাইট অ্যান্সার। তৃতীয় ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভারতের ওষুধ শিল্প আয়তনের ভিত্তিতে বিশ্বব্যাপী কোন অবস্থানে রয়েছে? না বিশ্বব্যাপী আমাদের বলো তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্বব্যাপী কোন অবস্থানে রয়েছে? বিশ্বব্যাপী তৃতীয় অবস্থানে রয়েছে। তাহলে দেখো, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ভারত বিশ্বব্যাপী ওষুধের পরিমাণে তৃতীয় স্থানে রয়েছে। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ভারত বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে। হয়েছে। এবার দেখো, তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তাদের প্রত্যেককে বলছি, তোমরা কি করবে না, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে কি হবে না, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে তোমাদের কাছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কখন হচ্ছে বা অন্যান্য ক্লাস কখন হচ্ছে, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলি সেগুলি এখানে তোমরা জানতে পেরে যাবে। এবং কি হবে, ক্লাস শেষ হবার পরে তোমাদের কাছে একটা নোটস এবং পিডিএফ যাবে। যেই নোটস এবং পিডিএফটা কি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, কি বলতে চাইছি বুঝতে পেরেছো? হয়েছে। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, তোমরা যে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে কথা বলবে বা ডিল করবে সেটি হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি, ইনসাইট INSIGHT। হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং এটার ক্ষেত্রে যেটা বলবো কি, প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কি হয়েছে আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে রাখবে। এবং তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে,
তাহলে দেখো কোশ্চেন নম্বর 6, ভারত এবং ফ্রান্স যৌথ সামরিক মহড়া শক্তি 2025 কোন সংস্করণ 18 জুন থেকে অনুষ্ঠিত হবে? অপশন এ আমাদের ষষ্ঠ, অপশন বি সপ্তম, অপশন সি অষ্টম, অপশন ডি নবম। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? ষষ্ঠ না, সপ্তম না, অষ্টম হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি কি বলবো না, ভারত ফ্রান্স যৌথ সামরিক মহড়া শক্তি 2025 কোন সংস্করণ 18 জুন থেকে অনুষ্ঠিত হবে? 18 জুন থেকে অনুষ্ঠিত হবে আমাদেরকে, 18 জুন থেকে অনুষ্ঠিত হবে হচ্ছে আমাদের অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে 18 জুন 2025 থেকে ভারত ও ফরাসি সামরিক অনুশীলন শক্তি 4তম সংস্করণ শুরু হবে। 4তম সংস্করণ শুরু হবে। ওকে। ভারত সরকার কখন 16তম জনসংখ্যা আদমশুমারি, মানে আমাদের যে জনসংখ্যার যে কাউন্ট সেটি চালু করবে? অপশন এ 1 মার্চ থেকে করবে, অপশন বি 1 এপ্রিল 2026 থেকে করবে, অপশন সি 1 মার্চ 2027 থেকে করবে, অপশন ডি 1 এপ্রিল 2027 থেকে করবে। তাহলে ইন জেনারেলি এখানে উত্তর হবে কি 1 মার্চ 2026 না, 1 এপ্রিল 2026 না, 1 মার্চ 2027 হ্যাঁ, অর্থাৎ 2027 সালের 1 মার্চ থেকে 16তম জনসংখ্যা আদমশুমারি শুরু করা হবে, এইটা নিয়ে ঘোষণা করা হয়েছে। ভারত সরকার 16তম জনসংখ্যা আদমশুমারি শুরুর তারিখ হিসাবে 1 মার্চ 2027 ঘোষণা করেছে, যা ডিজিটাল ভাবে পরিচালিত হওয়ার পরিকল্পনা করা হয়। যা কি হয়েছে? যা ডিজিটাল ভাবে পরিচালিত হওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? সম্প্রতি কতজন নবনিযুক্ত ইউপি পুলিশ কনস্টেবল লখনৌতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে নিয়োগপত্র পেয়েছেন? অপশন এ 40,288 জন, অপশন বি 44,288 জন, অপশন সি 50,448 জন, অপশন ডি 60,244 জন। অপশন এ 40,288 জন না, অপশন বি 60,538 জন না, অপশন সি 50,448 জন না, অপশন ডি 60,244 জন হ্যাঁ। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের 60,244 জন ইউপি পুলিশ কনস্টেবল লখনৌতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে নিয়োগপত্র পেয়েছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে কি পেয়েছে? অমিত শাহের কাছ থেকে নিয়োগপত্র পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরপ্রদেশের পুলিশ বাহিনীকে শক্তিশালী করে লখনৌতে 60,244 জন নবনিযুক্ত কনস্টেবলকে নিয়োগপত্র দিয়েছেন। ওকে, চলো। সম্প্রতি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কোন রাজ্যে ব্রহ্ম সরোবরের একটি যোগ ম্যারাথনের আয়োজন করা হয়েছিল? অপশন এ উত্তরপ্রদেশে, অপশন বি পাঞ্জাবে, অপশন সি হরিয়ানাতে, অপশন ডি রাজস্থানে। তাহলে ইন জেনারেলি যেটা মনে রাখবে সেই জিনিসটার নামটা কি আমাদের? সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ না, পাঞ্জাব না, হরিয়ানা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে হরিয়ানা হচ্ছে কি আমাদের একটা রাজ্য, যেই রাজ্যে ব্রহ্ম সরোবরে একটি যোগ ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। তাহলে একটু দেখে নাও, যোগ দিবস উপলক্ষে হরিয়ানার কুরুক্ষেত্রে ব্রহ্মা সরোবরে বিশাল জনসাধারণের জন্য অংশগ্রহণে একটি যোগ ম্যারাথনের অনুষ্ঠিত করা হয়েছিল। 10, সম্প্রতি উত্তরপ্রদেশের কোন জায়গাতে ইসরো
সফলভাবে রকেট উৎক্ষেপণ পরীক্ষা করেছে? অপশন এ কানপুরে করেছে, অপশন বি লখনৌতে করেছে, অপশন সি কুশিপুরে করেছে, অপশন ডি বারাণসীতে করেছে। তাহলে আমার এখান থেকে উত্তর কি হবে? উত্তর হবে কানপুর, অপশন বি লখনৌ, অপশন সি কুশিনগর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি কি বলবো কথাটা? ইন জেনারেলি বলবো যে উত্তরপ্রদেশের কোন জায়গাতে ইসরো সফলভাবে রকেট উৎক্ষেপণের পরীক্ষা করেছে? রকেট উৎক্ষেপণের পরীক্ষা করেছে হচ্ছে আমাদের কুশিনগরে, এটা উৎক্ষেপণের পরীক্ষা করেছে। উত্তরপ্রদেশের কুশিনগরে ইসরো সফলভাবে একটি রকেট পরীক্ষা করেছে। এটি ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তির উন্নয়নে একটি বড় পদক্ষেপ হিসাবে চিহ্নিত করছে। এটি কি করছে না মহাকাশ প্রযুক্তিতে বড় পদক্ষেপ হিসাবে চিহ্নিত করছে। ক্লিয়ার? চলো তাহলে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও। তাহলে কি হবে, তোমরা ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিংক পেয়ে যাবে এবং জানতে পেরে যাবে তোমাদের কাছে কোন চ্যাপ্টারে ক্লাস হচ্ছে এবং কোন চ্যাপ্টারে ক্লাসের মধ্যে কোন চ্যাপ্টারের মধ্যে কোন সেই চ্যাপ্টারটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কিন্তু তুমি জানতে পেরে যাবে। এবার কি হয়েছে, এবার যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমাদের নোটস এবং পিডিএফ। তোমরা যারা ক্লাসটিকে দেখছো এরা প্রত্যেকে আমাদের নোটস এবং পিডিএফটা পেয়ে যাবে। যারা যার দ্বারা পরবর্তীতে কি হবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্র্যাটেজিকের যে পোর্শনটি আছে ফর আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশন, সেই আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু সেই জিনিসটা স্ট্রং হয়ে থাকবে। সেই জিনিসটা কি হয়ে থাকবে? সেই জিনিসটা স্ট্রং হয়ে থাকবে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে দেখো এখান থেকে কি বলেছে, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবার কি বলেছে না আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম হলো হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট। দেখো এবার তোমাদেরকে একটা কথা আছে, কি আছে যে ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো, তবে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম নাম্বারে আমাদেরকে কল করতে পারো। কখন কল করতে পারো? 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কল করার সময় হচ্ছে আমাদের সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং কি বলেছে আমাদের 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। এর ফলে কি হবে, তুমি এক ছাদের তলায় গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক, তুমি কোনো এক্সামের নোটিফিকেশন আপডেট, তুমি ক্লাসের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত রকম এডুকেশনাল রিলেটেড ডেটা, এটা কিন্তু তুমি সমস্ত কিছু এক ছাদের তলায় একটা গ্রুপের আন্ডারে পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে কি হয়েছে না, এখানে দেখো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের লোগোটা হচ্ছে এটা, এবং প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি হচ্ছে তোমাদের প্রতিদিন SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এটি হচ্ছে তোমাদের SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা জানছো যে আমাদের CHSL এর ফর্ম ফিল আপ গতকাল থেকে শুরু হয়েছে। প্রত্যেকে যাদের HS যোগ্যতা আছে তারা প্রত্যেকে কিন্তু CHSL ফর্ম ফিল আপ করবে।
এক নম্বর কথা। নাম্বার 2 কথা হচ্ছে কি, আমাদের রেল হচ্ছে এখন এসএসসির মতো ক্যালেন্ডার বার করা ধরেছে, অর্থাৎ প্রতি বছরই কিন্তু আমাদের রেলের পরীক্ষা হচ্ছে। তোমরা সবাই জানো যে আবার আমাদের এনটিপিসি বলছি, এএলপির ফর্ম বেরিয়েছে এবং আমাদের টেকনিশিয়ানের শর্ট নোটিশ আউট হয়েছে। তো কাজে কাজে এই কোশ্চেনগুলি কিন্তু জলের জল মুখস্থ রেখো। তাহলে এই কোশ্চেনগুলি আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট না, এই কোশ্চেনগুলি হচ্ছে আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটি করছো তারা প্রত্যেকে আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিকে লাইক করো, আমাদের যে এই চ্যানেলটি আছে একে কমেন্ট করে জানাও কেমন লাগলো, এবং তোমরা এই জিনিসটাকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। এবং তোমরা প্রত্যেকে এই জিনিসটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দাও, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে ইন জেনারেলি কি বললাম না, ইন জেনারেলি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এটাকে বললাম। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে তোমাদের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও। ওকে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি বিশ্ব বায়ু দিবস পালিত হয় কোন তারিখে? তাহলে সম্প্রতি বিশ্ব বায়ু দিবস পালিত হয় কোন তারিখে? কে কে উত্তর দিতে পারবে বলো আমাকে। অপশান এ 13ই জুন তারিখে, অপশান বি 14ই জুন তারিখে, অপশান সি 15ই জুন তারিখে, অপশান সি 16ই জুন তারিখে। তাহলে ইন জেনারেলি মনে রাখবে, আমাদের বিশ্ব বায়ু দিবস পালিত হয় আমাদের 13ই জুন না, 14ই জুন না, 15ই জুন, হ্যাঁ, অর্থাৎ 15ই জুন তারিখে আমাদের বিশ্ব বায়ু দিবস পালিত করা হয় বা পালন হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো, তাহলে বিশ্বব্যাপী বায়ু শক্তির সম্ভাবনা এবং তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে 15ই জুন বিশ্ব বায়ু দিবস পালন করা হয়। 15ই জুন বিশ্ব বায়ু দিবস পালন করা হয়। সম্প্রতি কোন রাজ্য / ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ কারকাইল কার্নিভাল 2025 সমাপ্ত করেছে? অপশান এ পুডুচেরি করেছে, অপশান বি লাদাখ করেছে, অপশান সি উত্তরাখণ্ড করেছে, অপশান ডি ছত্তিশগড় করেছে। তাহলে কোন রাজ্য আমাদের ইউটি কারকাইল কার্নিভাল 2025 সমাপ্ত করেছে? অপশান এ পুডুচেরি হচ্ছে আমাদের কারকাইল কার্নিভাল 2025 সমাপ্ত করেছে। তাহলে কারিকাল পুডুচেরির অংশ, ঐতিহ্যগত শিল্প সংস্কৃতি এবং পর্যটনকে উন্নতি করার লক্ষ্যে 2025-এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। 2025-এ কিসের আয়োজন করা হয়েছে? 2025-এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। ক্লিয়ার হলো কি হলো না বলো? সম্প্রতি নাগপুর এইমসে সর্বোত্তম অনুশীলন সম্মেলনকে কে উদ্বোধন করেছে? অপশান এ অমিত শাহ উদ্বোধন করেছেন, অপশান বি রাজনাথ সিং উদ্বোধন করেছেন, অপশান সি জেপি নাড্ডা উদ্বোধন করেছেন, অপশান ডি শিবরাজ সিং চৌহান উদ্বোধন করেছেন। তাহলে আমার এখানে উত্তর কি হবে? উত্তর হবে অমিত শাহ না, রাজনাথ সিং না, জেপি নাড্ডা ইজ দ্য রাইট আনসার। তাহলে সম্প্রতি নাগপুরে এইমস এর প্রথম সর্বাধুনিক অনুশীলনের সম্মেলন করেছে কে আমাদের? না, করেছে হচ্ছে জেপি নাড্ডা। তাহলে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা স্বাস্থ্যসেবা সরবরাহের উদ্ভাবনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এইমস নাগপুরে সর্বোত্তম অনুশীলনের প্রথমবারের মতো সম্মেলন উদ্বোধন করেছিলেন। সম্মেলনকে কি করেছিলেন? সম্মেলনকে উদ্বোধন করেছিলেন। তো তোমরা যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ, ধন্যবাদ প্রত্যেককে।